স্মার্টফোন এসে যেমন মানুষের সুবিধে হয়েছে, ঠিক তেমনই স্মার্টফোন মানুষের জীবনে অনেক বড় ক্ষতি করছে। আমি বেশ কয়েকদিন আগে একটি পার্কে গিয়েছিলাম, কাপেল পার্কে। সেই পার্কে গিয়ে দেখি একে অপরের হাত ধরে বসে আছে। কিন্তু হাত ধরে বসে থাকলে কি হবে? কেউ কারোর সাথে কথা বলছে না। সবাই ফোন নিয়ে ব্যস্ত। ছেলেটিও ফোন ঘাঁটতে ব্যস্ত, মেয়েটিও ফোন ঘাঁটতে ব্যস্ত। কেউ চ্যাটিং করছে, কেউ গেম খেলছে, এই সমস্ত করছে। আজকের দিনে সম্পর্কগুলো রোবটে পরিণত হয়ে গেছে। আজকের পরিস্থিতিটা এমন হয়ে গেছে, একটা মানুষকে যদি লকআপে ভরে দেয়া হয়, জেলের মধ্যে রাখা হয়, সেখানে খাওয়া-দাওয়া যদি নাও দেয়া হয়, দীর্ঘদিন ধরে বন্ধ করে দেয়া হয়, শুধুমাত্র আনলিমিটেড যদি ইন্টারনেট দেয়া হয়, সে কিন্তু সেই ইন্টারনেটের নেশায় সে লকআপে বন্দী হয়ে যাবে। সে জেলে থাকবে। তার কিছু এসে যায় না। আজকের মানুষ এই ইন্টারনেটের এত পরিমাণ সোশ্যাল মিডিয়ার জন্যই আজকে কোথাও থেকে যেন ঘরবন্দি হয়ে গেছে। কেউ কারোর সাথে ঠিকমতো কথা বলে না। বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারতে গেলে তারাও ফোন নিয়ে ব্যস্ত। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলবো, যখন তোমরা নিজের ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাবে, তখন চেষ্টা করবে সেই মুহূর্তটা যখন একসাথে কথা বলবে, ফোনটা না ইউজ করতে। সেই মুহূর্তে তোমরা ফোনটা ইউজ করবে না। যতক্ষণ তোমরা একসাথে থাকবে ততক্ষণ পারলে ফোনটাকে সুইচ অফ করে রাখো। ১-২ ঘন্টার জন্য খুব একটা অসুবিধা হবে না। মনে করবে ফোনে চার্জ নেই। সেই মুহূর্তটা দুজন দুজনের সাথে কথা বলো। তবে একে অপরের প্রতি ফিলিংস বুঝতে পারবে। না হলে এই দেখা করতে যাচ্ছ, ফোন ঘাঁটছো, একে অপরের ফিলিংস বুঝতে পারবে না। আর এর কারণে কিন্তু সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে। আজকাল মানুষ সুখে থাকার থেকে সুখী দেখাতে বেশি পছন্দ করে। কোনো জায়গায় যাচ্ছ, সেই জায়গার সৌন্দর্য অনুভব করার জন্য ফোনটাকে বন্ধ রাখো। নিজে ভালোভাবে দেখাও। পরে লোককে ছবি তুলে দেখাবে। যে জায়গাটায় নিজের মনের মানুষটিকে নিয়ে ঘুরতে যাচ্ছ, সেখানে শুধুমাত্র দুটো মানুষ একে অপরের সাথে কথা বলো। পারলে যখন একসাথে দেখা করতে যাবে, পারলে বাড়িতে ফোনটা রেখে যাও। দেখবে ভালো হবে। একে অপরকে বুঝতে পারবে। একে অপরের প্রতি ফিলিংস তৈরি হবে। যত বেশি তোমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছো, যত বেশি তোমরা প্রিয়জন মানুষের সাথে কথা বলার থেকে সোশ্যাল মিডিয়ায় বেশি আসক্ত হচ্ছে, তত সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। আর পাশের মানুষটি ভাবছে, এ বোধহয় আমার থেকে বেশি গুরুত্ব দিচ্ছে ফোনে। তা সেও তখন অন্য একটা মানুষের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। তো এই রকম কম্পিটিশন রেষারেষি চলতে থাকছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে আসক্ত হয়ে পড়ছি। এই যে কি নেশা, এই নেশা মারাত্মক নেশা। এই নেশার মতো খারাপ নেশা আর কিছু নেই। বাচ্চা, আমি একটা ভিডিও দেখছিলাম, বাচ্চা বিছানা থেকে পড়ে গেছে, মায়ের হুঁশ নেই, মা চ্যাটিং করতে ব্যস্ত। এমনও দেখেছি যে নতুন বিয়ে করেছে, বিয়ে করার পর বউয়ের সাথে গল্প করার থেকে ফোন নিয়ে ঘাঁটতে বেশি পছন্দ করছে। তো তোমরা এবার থেকে এটা সবসময় মাথায় রাখো যে যখন তোমরা একসাথে নিজের প্রিয়জনের সাথে দেখা করতে যাবে, তখন তোমরা সবসময় ফোনটাকে সুইচ অফ করে রাখো। ফোনটাকে সাথে নিয়ে যেও না। নিজের জীবনের থেকে ফোন ইম্পর্টেন্ট নয়। ১ ঘন্টার জন্য ফোন যদি ইউজ না করো, কোনো অসুবিধা হবে না। তো এগুলো চেষ্টা করো। আশা করছি তোমাদের সম্পর্ক ভালো থাকবে। একে অপরের হাতে হাত রেখে, চোখে চোখ রেখে কথা বলো। আর ফোনটিকে বাড়িতে রেখে আসো। দেখবে সম্পর্কগুলো ভালো থাকবে।